আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2007-এর বোর্ড কোশ্চেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 24 সালের। তো প্রথম আমরা বোর্ড কোশ্চেনটা একটু শো করি। হুম, বোর্ড কোশ্চেন আমরা শো করলাম। তো এখন আমরা একটু পড়ি। 7 নম্বর, মনিকা ট্রেডার্স হিসাব বই থেকে নিম্ন তথ্যাবলী দেওয়া হয়েছে। জানুয়ারি 1 তারিখে কি করছে? 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করছে। জানুয়ারির 5 তারিখে পুরাতন কম্পিউটার বিক্রি বাবদ পেল 30,000 টাকা। 8 তারিখ 10% বাট্টায় 30,000 টাকার, এটার বাকি তো 40%, অর্থাৎ 10% বাট্টায় কি করছে? পণ্য ক্রয় করছে। এবং এই 30,000 টাকার মধ্যে 40% হলো বাকি। জানুয়ারি 15 তুলি স্টোরস এর নিকট থেকে 5% বার্তায় 33,250 টাকা আদায় হইল। জানুয়ারি 18 8 তারিখে ধারে ক্রয়ের অর্থ 5% বার্তা বাদে পরিশোধ করা হলো। জানুয়ারি 21 নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। জানুয়ারি 28 এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। জানুয়ারি 30 দোকান ভাড়া দেওয়া হলো 3,000 টাকা। জানুয়ারি 31 অকেজো কাগজ বিক্রয় 2,000 টাকা। করণীয় কত বলছে? বাট্টার পরিমাণ নির্ণয় করো। বাট্টার পরিমাণ নির্ণয় করো, এটা আমরা বলছি কি? করণীয় কতে। বাট্টার পরিমাণ নির্ণয় করা বলতে বুঝাইতেছে এখানে আমার প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় করতে এখানে আমার বলা হয়েছে। তো এখানে আমরা চলে যেতেছি বাট্টার পরিমাণ নির্ণয়, বোর্ডে চলে যাই। ক, হুম, 15 তারিখে আমার লেনদেনটা ছিল তুলি স্টোরস এর নিকট থেকে 5% বাট্টা বাদে 33,250 টাকা আহ আদায় হইলো। 33,250 টাকা কি হইলো? আদায় হইলো। এখানে আমার প্রদত্ত বাট্টা হইলো গিয়া 33,250 গুণ ভাগ হইল গিয়া 95 গুণ হইল গিয়া 5 সমান সমান ধরে আমার 1,750 টাকা। 1,750 টাকা। আমরা একটু ক্যালকুলেট করি। 33,250 ভাগ 95 গুণ 5,
ঠিক আছে, 1750 টাকা হলো আমার প্রদত্ত বার্তার পরিমাণ। এখানে আমরা একটু বুঝি, এই যে টাকাটা আছে 33,250 টাকা, এইটা হলো আমার 95%। ওকে, এইখান থেকে আমরা কি হয়েছে 5% কি হয়েছে বার্তা পাইছি। তার মানে 95% যদি আমরা ভাগ দেই টাকাটারে, তা আমরা কি পাইতাছি 1% পাইতাছি। 1% যদি 5% গুণ দেই, তাহলে আমরা বাট্টার টাকাটা কি পাই যেতেছি। ওকে, তো এখন আমরা চলে যেতেছি আমাদের করণীয় খ। করণীয় খতে বলছি, খ, করণীয় খ। তো প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে মনিকা ট্রেডার্স, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে মনিকা, মনিকা ট্রেডার্স, মনিকা ট্রেডার্স নগদ প্রাপ্তি জাবেদা। ওকে, তো প্রথম আমরা দেখতেছি নগদ প্রাপ্ত জাবিদা বলতে আমরা একটু ক্লিয়ার হই, নগদ প্রাপ্ত জাবিদা কি। নগদ সংক্রান্ত টাকার আগমন যদি প্রতিষ্ঠানে ঘটে, তখন সেটা নগদ প্রাপ্তির জাবেদায় কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। নগদের সাথে সম্পর্কিত না এমন কোন লেনদেন নগদ প্রাপ্তির জাবেদায় আসবে না। তো আমরা পড়তেছি এখানে কোন কোন তারিখের লেনদেনটা কি হইব আমার নগদ প্রাপ্তি জাবেদা আসবো। তো প্রথমে আমরা তারিখটা দিই, তারিখ আছে 2023, 2023 ইং জানুয়ারি 1, জানুয়ারি 1 আহ মূলধন আনয়ন করছে কারবারে। তো আমরা লিখি এখানে মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন হিসাবে জাবেদা করলে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে আমরা নগদ টাকা মূলধন স্বরূপ আনয়ন করছে 1 লক্ষ টাকা, 1 2 3 4 5। ওকে, এবং যেহেতু আমার নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাবের কোনো ঘর নাই, এবং যেই হেডলাইনের হিসাবের জন্য কোনো হিসাব শিরোনাম না থাকবো, সেটা আমরা কি করবো অন্য অন্য ঘরে কি করবো দেখাবো। তো আমার মূলধন হিসাব কি ক্রেডিট কত, 1 2 3 4 5, 1 লাখ টাকা। এরপরে আমার উম নগদ টাকার আগমন ঘটছে 5 তারিখের লেনদেন দ্বারা। কি করছি, বিক্রি করছি 30,000 টাকা কম্পিউটার কি করছি আমি বিক্রি করছি। তো জানুয়ারি 5 আমার এখানে হইব বিক্রি করছি কার কাছে, কি বিক্রি করছি, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম কি করছি আমি বিক্রি করছি। অফিস সরঞ্জাম বিক্রি করছি আমি কত, 30,000 টাকা নগদে বিক্রি করছি কত, 30,000 টাকা। এখানে আমরা খেয়াল করি এখানে অফিস সরঞ্জামের কোনো ঘর নাই, তো এটা আমরা অন্য অন্য ঘরে দেখাইবো 30,000 টাকা। ওকে, এরপর আমরা অঙ্কটাতে দেখি আমাদের অঙ্কের আহ কোন লেনদেন দ্বারা টাকার আগমন ঘটছে। 15 তারিখে, 15 তারিখে কি হলো, টাকা পাওয়া গেল 3,325 টাকা কি করলো আহ পাওয়া গেল। ওকে, বাট্টা বাদ দিয়া। তো আমরা চলে যেতেছি কত তারিখ, 15 তারিখ কি পাইছি আমরা, তুলি ট্রেডার্স এর কাছ থেকে টাকা পাইছি, তুলি ট্রেডার্স, তুলি ট্রেডার্স হিসাব। ওকে, আমরা কত টাকা পাইছি, 3,300 233,250 টাকা পাইছি। এবং তার কাছ থেকে আমরা বাট্টা দিছি কত আমরা, 1100, 1,750 টাকা কি করি তার বাট্টা দিছি। তার মানে দুইটা যোগ করে কি করছি, দুইটা যোগ করে কি হইব, তার টোটাল দানাদারটা হইব। ঠিক আছে, দুইটা যোগ করে টোটাল দানাদার হইতে কত, 35,000 টাকা। অঙ্কের মধ্যে আমার কি করা হয়েছিল, বাট্টার টাকাটা বাদ দিয়ে কি করা হয়েছিল, এই টাকাটা দেওয়া হয়েছিল 33,250 টাকা। তো বাট্টাটা আমরা 5% বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো বাট্টার টাকাটা সহ কি করতে হবে, দেনাদারের টাকাটা দেখাইতে হইব। এরপর আমরা চলে যেতেছি 21 তারিখ। 21 তারিখ দেখতেছি আমরা দেওয়া আছে নগদে পণ্য বিক্রি করছে, এটা কোনো ঝামেলা নেই, সরাসরি আমরা লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব নগদ টাকা বিক্রি করছে কত, 10,000 টাকা, 1 2 3 4। আর বিক্রয় হিসাব আমার ঘর আছে, তো আমি সরাসরি বসাই দিলাম 1 2 3 4। এরপর আমার লেনদেনটা হইতেছে, দেখতেছে আমরা 28 তারিখ ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, এবি ব্যাংক থেকে। 28 তারিখ এবি ব্যাংক,
ব্যাংক ঋণ হিসাব, নগদ টাকা গ্রহণ করছি কত, 5,000 টাকা। এবং এখানে আমরা খেয়াল করি ব্যাংকের জন্য কোনো ঘর নাই, তো এটা আমরা অন্য অন্য ঘরে চলে যাবে কত, 5,000 টাকা। এরপর আমরা দেখতাছি আহ কাগজপত্র বিক্রি করছি 31 তারিখে, বিবিধ আয় হিসাব, এটা আমাদের কি, 31 তারিখে বিবিধ আয় হিসাব। ওকে। তো আমার বিবিধ আয় হিসাব এখানে হলো কত, কাগজপত্র বিক্রি করছি কত, 200 টাকা কোশ্চেনের মধ্যে। 200 টাকা, যেহেতু কাগজপত্র বিক্রি করছি এটার জন্য কোনো ঘর নাই, আমরা এটা প্রদর্শন করবো কোন কলামে, বিবিধ কলামে। ওকে। এবং নেক্সট স্টেপে কাজ হলো কি, এই ঘরগুলা যোগ করা। ওকে, ঘরগুলো আমরা যোগ করে দিতেছি। এটা যদি আমরা যোগ করি, আমার যোগ ফলটা হইতেছে 1,78,450। এটা যদি যোগ করি, এখানে আমার হইতেছে 17,1750। এটা আমার হইতেছে 10,000। এখানে আমার হইতেছে 3,535,000। আর কোনো আইটেম নাই। এখানে আমার যোগ ফল হইতেছে 13,1,35,200। যোগ করলে 1,35,200 হইতেছে। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় যে এই দুইটা ডেবিট যদি যোগ করি, যোগফল সমান হইব, এবং এই তিনটা ক্রেডিট যোগফল যদি সমান হয়, তো আপাতত দৃষ্টিতে ধরে নেওয়া হইব আমার নগদ প্রাপ্তি জাবেদা কি আছে, ঠিক আছে। তো এখন আমরা রিকোয়ারমেন্ট গতে চলে যেতেছি। হুম। রিকোয়ারমেন্ট, এরপর আমরা কি করতেছি, রিকোয়ারমেন্ট গতে চলে যেতেছি। উম, গতে আমার চাওয়া হয়েছিল নগদ প্রদান জাবেদা। তো নগদ প্রদান জাবেদাতে শুধুমাত্র নগদ টাকা যদি ডিসবার্সমেন্ট করা হয়, তখন শুধু ওই লেনদেনটা কি হইব, নগদ প্রদান জাবেদাতে আসবো। তো নগদ প্রদান জাবেদা ঘরগুলো আমরা একটু দেখি। তারিখ, চেক নং, ডেবিট, হিসাব খাত সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ডেবিট, নগদ ক্রেডিট। নগদ কি ক্রেডিট, নগদ প্রদান জাবেদা। প্রতিষ্ঠানের নামটা আমরা লিখি মনিকা ট্রেডার্স। মনিকা ট্রেডার্স এর নগদ প্রদান জাবেদা। তো যে সকল লেনদেন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, ওই সকল লেনদেন কি হইব, নগদ প্রদান জাবেদা আসবো, অন্য কোনো কিছু আসবো না। তো আমরা দেখতেছি 8 তারিখে পণ্য ক্রয় করছে 30,000 টাকা, 10% বার্তায়, বাকিতে করছে 40%। তো আমরা পোস্টিং গুলা দেই, 2023 ইংরেজি জানুয়ারি 8। কি হিসাব, ক্রয় হিসাব। ক্রয় হিসাব যদি চেক নং থাকে আমরা দেব, না থাকলে এই ঘর এভাবে থাকবো। ক্রয় হিসাব, ক্রয় হিসাব কি করছে আমরা, ক্রয় করছি কত, উম, এখানে 40%। আচ্ছা, একটু ক্যালকুলেটর নেই। 30,000 টাকার গুণ 30,000, 27,000 গুণ 40% বিয়োগ, ঠিক আছে। ওকে। আমরা এখানে একটু বুঝি। 30,000 টাকার কি করছি আমরা, পণ্য কি করছি, ক্রয় করছি 10% বাট্টায়। 10% বাট্টায় করছি, যদি বাট্টা টাকাটা বাদ দেয়, আমার টাকা হিসেবে কত এখানে, 27,000 টাকা। এই 27,000 টাকার 40% হলো আমার ধারে। 27,000 টাকার 40% যদি আমি বাদ দেই, আমার নগদ টাকা আসতেছে কত, 16,200 টাকা আসতেছে আমার নগদ টাকা। তো এই নগদ টাকাটা কি আমার অঙ্কে আসবে, 16,200 ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 16,200। ওকে।
আমরা মুছে দেই। এরপরে কোশ্চেন আমরা চলে যাই। এরপর আমরা কোশ্চেনে দেখতে হচ্ছে এখানে 18 তারিখে, 18 তারিখে বলতেছে আহ ধারে ক্রয়ের 8 তারিখের 5% বারটা কি করছে, পরিশোধ করছে। 5% বারটা কি করছে, পরিশোধ করছে। তো 8 তারিখে ধারে ক্রয়ের পরিমাণ ছিল, আমরা আবার একটু কোশ্চেনে চলে যাই। আচ্ছা, 8 তারিখে আমরা দেখতেছি 30,000 টাকার কি করছিলাম, আমরা পণ্য ক্রয় করছিলাম। এখান থেকে 30,000, এইখান থেকে 10% বারটা কি করছিলাম, আমরা পণ্য ক্রয় করছিলাম। তার মানে পণ্য ক্রয় করছিলাম কত, 27,000 টাকা। এই 27,000 টাকার 40%, 7,000 টাকা 40% আমরা কি করছিলাম, ধারে পণ্য ক্রয় করছিলাম। তো 27,000 টাকার 40% আসে হলে গিয়ে আমার 27,000 টাকা গুণ 40 শিফট পার্সেন্ট, 40,000 টাকা আছে আমার 1,800 টাকা। তো এই যে ধারে 1,800 টাকার পণ্য যে আমরা কি করছি, আহ ক্রয় করছি, ক্রয় করছি, এইটা আমরা 5% বাট্টায়, অর্থাৎ 5% বাট্টায় কি করছি, টাকাটা কি করছি, আমরা পরিশোধ করছি। তো 5% বাট্টায় যদি টাকাটা পরিশোধ করি, তো আমার 1,800 টাকার গুণ 5 শিফট পার্সেন্ট, এখানে আইতেছে কত, 540 টাকা আইতেছে। এখানে আমার কত আইতেছে, 540 টাকা আইতেছে। পার্সেন্টেজ করলে তার মানে কি আমি 10,800 টাকার থেকে কি করবো, 540 টাকা বাদ দিয়া বাকি টাকাটা কি করবো, তারা আমরা ক্যাশ প্রদান করবো। তো 10,800 বিয়োগ 540, 12 টাকাটা বাদ দিয়া এখানে হইতেছে আমার কত, 10,260 টাকা। 10,260 টাকা খেয়েছে আমার নগদ টাকা তারা পরিশোধ করতে হইব। ওকে, তো আমরা দেখাইতেছি জানুয়ারি 18 তারিখ। এখানে আমরা দেখাবো প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, হিসাব, উম, প্রদেয় হিসাব। তো এখানে প্রদেয় হিসাব ডেবিট হইব কত, অর্থাৎ দায় হ্রাস পাইব কত, 10,260 টাকা। এবং এইখানে আমি বাট্টা 10,260 টাকা, না 10,260 টাকা হইব না, এখানে ফুল টাকাটা কিভাবে ক্রেডিট দেবো। ওকে, তো এখানে টাকাটা, ফুল টাকাটা হইব কত, 10,800 টাকা। বাট্টা বাদে তার আমি প্রদান করতেছি কত, বাট্টা বাদে তার আমি প্রদান করতেছি 10,260 টাকা। তার মানে কি, এখানে আমি বাট্টা পুরুষ, বাট্টাটা কি করলাম, তার কাছে আমি পাইলাম কত, 540 টাকা। 540 টাকা কি করলাম, বাট্টা পাইলাম। এটা মুছা ফেলায় আবার। ওকে, এরপর আমরা আবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেন দেখি কোন লেনদেন দ্বারা টাকা কি হয়েছে, প্রতিষ্ঠান থেকে চলে গেছে। এরপরে দেখতেছি 30 তারিখ দোকান ভাড়া প্রদান করা হয়েছে 3,000 টাকা। এটা সরাসরি দেখাই দিই আমরা। 30 তারিখ, 30 তারিখ, এটা লিখবো আমরা ভাড়া হিসাব, ভাড়া হিসাব, হিসাব। ভাড়া হিসাবের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে কোনো ঘর নাই। যদি কোনো ঘর না থাকে আমরা কি করব, অন্য অন্য কলাম কি করবো, এখানে প্রদর্শন করবো। 30,000 না 3,000, এবং নগদ টাকা চলে যাবে কত, 3,000। ওকে, তো আমরা এখানে নগদ প্রাপ্তি যাবে দায়, আর তেমন কোনো আইটেম দেখতেছি না, যাবে দা। ওকে, আর কোনো আইটেম দেখতেছি না। এখন আমরা কি করব, যোগ বিয়োগ করে দেবো। তো যদি যোগ করি, আমরা এখানে আছে 16,200 টাকা, এখানে আছে 10,800 টাকা, এখানে আমার আছে 3,000 টাকা, এখানে আমার আছে 500
40 টাকা। এখানে আমার এটা আছে, যদি আমি যোগ করি 29,460 টাকা। তো এখানে আমরা দেখালাম নগদ। হুম, এখানে আমরা দেখালাম আমাদের করণীয়। গত যে বলছে নগদ প্রদান জাবেদা, তো নগদ প্রদান জাবেদা এইভাবে কি করতে হইব, উপস্থাপন করতে হইব। তো আমার আজকের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল।